দ্য বি কিপার 2024 সালের একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। অভিনয়ে রয়েছেন জেসন স্টেথম। আশা করি আপনাদের অধিকাংশই এনাকে চেনেন, আর যারা চেনেন না তারা এই ভিডিওর পর চিনে যাবেন। মুভি শুরুতে আমাদেরকে মৌমাছি সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়, যেমন এরা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, পৃথিবীকে কিভাবে এরা পুরাতন সময় থেকে রক্ষা করে আসছে ইত্যাদি। আমরা অ্যাডাম ক্লেকে দেখতে পারি, যে একজন বি কিপার অর্থাৎ মধুর চাষ করে। সে ইলুস পার্কার নামক একটি বৃদ্ধার বাড়িতে ভাড়া থাকে। ইলুস খুবই ভালো মনের একজন মানুষ, যে অ্যাডামের অনেক খেয়াল রেখেছে, যার জন্য সে অনেক কৃতজ্ঞ, কারণ এর আগে কেউ তার এমন খেয়াল রাখেনি। মহিলাটি একটি স্কুলের শিক্ষিকা এবং একটি চ্যারিটির সাথেও যুক্ত রয়েছে, যার টাকা সে ম্যানেজ করে। ইলুস ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল, আর ঠিক সেই সময় তার স্ক্রিনে একটি নোটিফিকেশন আসে যে তার সফটওয়্যারটি আপডেট করতে হবে। ইলুস ল্যাপটপের ব্যাপারে খুব একটা বেশি বোঝে না, এজন্য স্ক্রিনে থাকা নাম্বারে সে কল করে। কলের ওপারে থাকা মানুষটি জানায় যে তার সফটওয়্যারটি ব্যাকডেটেড হয়ে গিয়েছে, এজন্য তার একটি আপডেট দিতে হবে। সে ইলুসকে বলে সে যদি আপডেট করতে না পারে তাহলে সেই লোকটিকে তার ল্যাপটপের অ্যাক্সেস দিতে সে ওখান থেকে আপডেটটি করে দিবে। ইলুস বিশ্বাস করে সেই লোকটিকে ল্যাপটপের অ্যাক্সেস দেয়, কিন্তু সেই লোকটি ইলুসের সরলতার সুযোগ নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টটি ফাঁকা করে দেয়। আসলে এই লোকটির নাম মাইকি, যে একজন স্ক্যামার। তার কাজই হলো মানুষদের থেকে স্ক্যাম করে টাকা নেওয়া। ইলুস দেখতে পায় যে তার চ্যারিটির $2 মিলিয়ন ছিল, সেটা আর নেই। তার ফোনে ব্যাংকে নোটিফিকেশন আসছে যে তার অ্যাকাউন্টে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু ইলুস এখন কি করবে? তার তো করার কিছুই নেই। সন্ধ্যার সময় অ্যাডাম ইলুসের সাথে সাক্ষাৎ করতে আসে, তাকে এক জার মধু দেওয়ার জন্য। কিন্তু ঘরের অবস্থা দেখে সে বিপদ সেন্স করে, এজন্য কিচেন থেকে একটি নাইফ হাতে নিয়ে নেয়। ঠিক তখনই ইলুসের মেয়ে ভেরোনা পার্কার সেখানে প্রবেশ করে এবং তারা দুজনেই ইলুসের ডেড বডি ডিসকভার করে। ভেরোনা একজন FBI এজেন্ট, স্বাভাবিকভাবেই তার প্রথম সন্দেহটা অ্যাডামের উপরেই যায়। অ্যাডাম সত্যি কথাই বলে যে সে ইলুসের বাড়িতে ভাড়া থাকে এবং এক জার মধু দিতে সে এখানে এসেছিল, কিন্তু লক্ষ্য করে ঘরের ফায়ার অ্যালার্ম বাজছে ও জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড। সে ভেবেছিল হয়তো কোনো দুষ্কৃতী ঘরে প্রবেশ করেছে, ঠিক এজন্যই সে হাতে ছুরিটি নিয়েছিল। ভেরোনা তার কথা বিশ্বাস করে না এবং পুলিশ অ্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ভেরোনা তার মায়ের বাড়িটি ভালো করে পর্যবেক্ষণ করছিল এবং তখন তার মায়ের ল্যাপটপের উপরে চোখ পড়ে। ভেরোনা সবকিছু বুঝে যায় যে তার মাকে স্ক্যাম করা হয়েছে এবং অ্যাডাম নির্দোষ। অ্যাডামকে পুলিশ বাসায় ফেরত দিয়ে যায় এবং ভেরোনা অ্যাডামের কাছে চলে যায় ক্ষমা চাইতে। অ্যাডাম বলে ব্যাপার না, তার জায়গায় সে থাকলে সেও হয়তো একই কাজ করত। ভেরোনা তখন রিভিল করে যে তার মা সুইসাইড করেছে, কারণ তাকে কিছু লোক স্ক্যাম করে $2 মিলিয়ন নিয়ে নিয়েছে। অ্যাডাম কথাটি শুনে অবাক হয়ে যায় এবং খুবই রেগে যায়। সে অদ্ভুত একটি কথা বলে যে তাকে তার হাইপটি অর্থাৎ মধুর চাকটি প্রোটেক্ট করতে হবে, এবং সেটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে একটি স্যাটেলাইট ফোনের সাহায্যে একজনের সাথে কথা বলে এবং সেই স্ক্যামারদের ঠিকানা বের করে। ভেরোনা জানিয়েছিল FBI এজেন্ট এই স্ক্যামারদের অনেক বছর ধরেই খুঁজছে, কিন্তু কখনোই তাদের ট্রেস পায়নি। কিন্তু অ্যাডাম 2 মিনিটের মধ্যেই তাদের লোকেশন খুঁজে বের করে ফেলল। একজন সাধারণ বিকিপারের পক্ষে তো এগুলো করা সম্ভব নয়। আসলে বিকিপার হলো একটি গোপন সংস্থার নাম। এটি দেশের সকল সিকিউরিটি সার্ভিসের উপরে। দেশকে প্রোটেক্ট করাই এদের মূল উদ্দেশ্য, যেটার জন্য এরা দেশের সকল আইন ভাঙতেও প্রস্তুত। অ্যাডাম এতদিন রিটায়ারমেন্টে ছিল, কিন্তু ইলুসের এই ঘটনার পরে সে আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাডাম 2টি গ্যাসোলিনের বোতল হাতে নিয়ে সে স্ক্যামারদের অফিসে চলে যায়। সে প্ল্যান করেছে পুরো বিল্ডিংটাই সে জ্বালিয়ে দিবে। আসলে মিস ইলুস পার্কারের মৃত্যুটা সে পার্সোনালি নিয়ে নিয়েছে। ইলুস তাকে নিজের ছেলের মতো ভালোবাসত, আর এর আগে কেউ কখনো অ্যাডামের এত খেয়াল রাখেনি যেমনটা তিনি রেখেছিলেন। অ্যাডাম সেখানে থাকা সকল সিকিউরিটিদের সাথে মারপিট করে ভেতরে প্রবেশ করে। অফিসটার নাম ইউনাইটেড ডাটা গ্রুপ। সেখানকার এমপ্লয়িরা মনের আনন্দে নিজেদের কাজ করছিল, অর্থাৎ মানুষদের স্ক্যাম করছিল। অ্যাডাম সেখানে প্রবেশ করে, তাদেরকে ইচ্ছামতো মেরে প্রতিজ্ঞা করায় যে তারা আর কোনোদিনই কাউকে লুটবে না। মাইকি অর্থাৎ সেই লোকটা যে মিস ইলুসকে ঠকিয়েছিল, সে কিছু সিকিউরিটিদের নিয়ে ভেতরে চলে আসে। কিন্তু অ্যাডাম একজন হাইলি ট্রেন্ড এজেন্ট। সে খালি হাতে সকল আর্ম সিকিউরিটিদের মেরে বিল্ডিংটায় আগুন ধরিয়ে সেখান থেকে চলে যায়। মাইকি তারপর তার বসকে ফোন করে। তার বস হলো ড্রেক ড্যানফোর্ড, একটা স্পয়েলড ছেলে যার এমন আরও অনেক ইলিগাল বিজনেস রয়েছে। মাইকি জানায় একটা লোক যে পেশায় একজন বিকিপার তাদের 7 জন সিকিউরিটিদের মেরে তাদের পুরো অফিসটা জ্বালিয়ে দিয়ে গেছে। ড্রেক তখন বোঝা যায় পার্সোনাল শত্রুতা ছাড়া কেউ এমন কাজ করবে না। এজন্য সে মাইকিকে বলে তাদের রিসেন্ট ক্লায়েন্টদের খুঁজে বের করতে, যাদেরকে তারা স্ক্যাম করেছে। এদেরই মধ্যে কেউ একজন হতে পারে। মাইকি কিছু গুন্ডা ভাড়া করে মিস ইলুসের বাড়িতে চলে যায়, কারণ তার অ্যাকাউন্ট ফাঁকা করার পরই সেই বিকিপারটি এসেছিল, এবং তারা সেখানে অ্যাডামকে দেখতেও পায়। প্রচণ্ড রাগের বশে তারা প্রথমে অ্যাডামের বিহাইভগুলো ধ্বংস করে এবং পরে অ্যাডামকে মারতে চলে যায়। কিন্তু তারা জানতো না তারা জমের ঘরে পা দিয়েছে।
অ্যাডাম খুবই কৌশলে সেই গুন্ডাগুলোকে মেরে ফেলে এবং সে মাইকির ডান হাতের আঙুলগুলো কেটে ফেলে। মাইকি কোনো মতো তার যান বাঁচিয়ে সেখান থেকে পালায় এবং ড্রেককে কল করে। সে সম্পূর্ণ ঘটনা ড্রেককে জানায়। ড্রেক বুঝতে পারছে না একজন সামান্য বিকিপার এতগুলো হত্যা কিভাবে করলো। মাইকির আর শেষ রক্ষা হয় না, অ্যাডাম সেখানেও চলে এসেছে। সে মাইকিকে একটি গাড়ির সাথে বেঁধে পানিতে ফেলে দেয়। অ্যাডাম সরাসরি ড্রেকের সাথে কথা বলে এবং জানায় সে আসছে ড্রেককে ধ্বংস করতে। ড্রেক রাগের বশে অ্যাডামকে কয়েকটা গালি দেয় এবং বলে তার আগে সে তাকে হত্যা করে ফেলবে। অন্যদিকে ভেরোনাকে তার পার্টনার উইলি কল দিয়েছে। ভেরোনা জানতে পারে তার মায়ের বাড়িতে আগুন লেগেছে এবং সে তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে চলে যায়। সে তার মায়ের বাড়িতে গিয়ে দেখতে পায় কয়েকটা মানুষের লাশ, যাদেরকে কেউ ভয়ানকভাবে হত্যা করেছে। তাদের মধ্যে একজনের আইডি পাওয়া গিয়েছে, যেটা সেই ইউনাইটেড ডেটা গ্রুপ কোম্পানি, যে কোম্পানিকে কেউ গ্যাসোলিন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে ফেলেছে। উইলির সন্দেহ অ্যাডামের উপরেই, কারণ তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা গিয়ে সেই ব্রিজের ওখানে পৌঁছায় যেখানে অ্যাডাম মাইকিকে হত্যা করেছিল এবং তারা মাইকির ডেড বডি খুঁজে পেয়েছে। এবার ভেরোনা কনফার্ম হয়ে যায় এই খুনগুলো অ্যাডামই করছে, কারণ এগুলো তো আর কোইন্সিডেন্স হতে পারে না। যেদিন তার মাকে স্ক্যাম করা হলো ঠিক তার পরদিনই কেউ সেই অফিসটাকে জ্বালিয়ে সে স্ক্যামারদের হত্যা করে ফেললো। এজন্যই তারা অ্যাডামের ব্যাকগ্রাউন্ড চেক করে এবং তারা জানতে পারে অ্যাডামের শুধু একটি বার্থ সার্টিফিকেট রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। না কোনো সিম কার্ড, না কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কিছুই না। সে লিটারেলি একটা গোস্ট। এজেন্ট উইলি খুবই স্মার্ট। সে বুঝতে পেরেছে অ্যাডাম সাধারণ কোনো লোক নয়, সে হয়তো কোনো গোপন সংস্থার সাথে জড়িত। তাদের এখনই কোনো অ্যাকশন নিতে হবে, নয়তো আরও অনেক মানুষ মারা যাবে। অন্যদিকে ড্রেক ফোনে ফাপড় ঝাড়লেও ভেতর থেকে সে ভয়ে কেঁপে উঠেছে, কিন্তু সেও সাধারণ কেউ নয়। দেশের প্রেসিডেন্ট তার নিজেরই মা, এবং তার মা ড্রেকের এই প্রবলেম সলভ করার জন্য প্রাক্তন সিআইএ ডিরেক্টর ওয়ালেসকে অর্ডার দিয়েছে। অনেক ক্ষমতাশালী একটি ব্যক্তি যার হাত চারিদিকে। কিন্তু সেও যখন ড্রেকের মুখে বিকিপারের নামটা শুনলো, সেও ভয় পেয়ে গেল। আসলে ওয়ালেস এর আগেও এই নামটা শুনেছে এবং সে জানে একজন বিকিপার কি করতে পারে, কিন্তু সে ড্রেককে জানায় সমস্যা নেই, সে ব্যাপারটি হ্যান্ডেল করে নেবে। পরে ওয়ালেস সিআইএর বর্তমান ডিরেক্টর জেনেটের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সত্য কথাটি বলে যে একটা বিকিপার তাদের পেছনে পড়েছে, যাকে এলিমিনেট করা প্রয়োজন। জেনেট পরে বিকিপার সংস্থার সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে অ্যাডাম একজন রিটায়ার্ড বিকিপার, তো সেই সংস্থা চাইলেই তাকে আটকাতে পারবে না, কিন্তু তারা তাকে মারতে সাহায্য করতে পারবে। এজন্যই তো তারা তাদের কারেন্ট বিকিপারকে পাঠায় অ্যাডামকে হত্যা করার জন্য। এই কারেন্ট বিকিপারটা আবার একটু সাইকো। সে একটা মেশিন গান নিয়ে চলে যায় অ্যাডামকে হত্যা করতে। কিন্তু অ্যাডামকে হত্যা করা কি এতই সহজ? সেই বিকিপারটা চেষ্টা তো করে, কিন্তু অবশেষে অ্যাডাম তাকে হত্যা করে ফেলে। পরে অ্যাডাম সেই বিকিপারের হাতের একটি আঙুল কেটে একটি সিক্রেট জায়গায় চলে যায়। সম্ভবত যারা বিকিপার হয় এটা তাদের হাইড আউট। অ্যাডাম সেই আঙুলের সাহায্যে ভেতরে প্রবেশ করে এবং তার প্রয়োজনীয় গানস, গ্রেনেড ইত্যাদি নিয়ে নেয়। অন্যদিকে ভেরোনা ও তার টিম সেই স্থানে চলে আসে এবং সেই বিকিপারটার লাশ খুঁজে পায়। উইলি জানায় এই মেয়েটিরও বার্থ সার্টিফিকেট ছাড়া আর কিছুই নেই। ভেরোনা সেখানে একটি বই খুঁজে পায় যেটি এই মেয়ে বিকিপারটির ছিল এবং সেটিকে ডিকোড করে সে অনেক তথ্য পায়। ভেরোনা বুঝতে পেরেছে অ্যাডাম এখন কোথায় যাবে এবং তার সামনে যেই আসবে সে তাকেই হত্যা করে ফেলবে। এজন্য ভেরোনা তার এফবিআই এর ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে, যার নাম প্রিক। ভেরোনা প্রিককে সিচুয়েশনটি খুলে বলে যে কিভাবে ইউএস এর প্রেসিডেন্ট একজন বিকিপারের নজরে চলে এসেছে। কিন্তু ভেরোনা এত কিছু জানলো কি করে? আসলে সেই ইউনাইটেড ডাটা গ্রুপের সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর সে জানতে পেরেছে যে এটা প্রেসিডেন্টের নিজের ছেলেরই কোম্পানি, এবং তার বুঝতে আর দেরি হয় না প্রেসিডেন্ট তার ক্যাম্পেইনের টাকাগুলো কোথা থেকে পেয়েছে। ভেরোনা বলে তার অনুমান অ্যাডাম নেক্সট ডে বস্টন শহরে যাবে, যেখানে সেই ইউনাইটেড ডাটা গ্রুপের হেড অফিস রয়েছে। ঠিক ভেরোনাকে ফুল ফ্রিডম দিয়ে দেয় এই ব্যাপারটি হ্যান্ডেল করতে। অন্যদিকে সিআইএ ডিরেক্টর জেনেট ওয়ালেসকে কল দিয়ে জানায় যে অ্যাডাম ক্লেকে মারতে তারা ব্যর্থ হয়েছে এবং এ ব্যাপারে তারা আর কোনো ধরনের সাহায্য করতে পারবে না। এখন যা করতে হবে ওয়ালেসকেই করতে হবে। এজন্য ওয়ালেস কি প্রাইভেট সিকিউরিটি এজেন্টদেরকে হায়ার করে। তারা খুবই ট্রেইন সোলজার এবং বহু যুদ্ধেও তারা অংশ নিয়েছে। তাদের একটাই মিশন অ্যাডাম ক্লেকে হত্যা করা। আমরা লক্ষ্য করি ভেরোনা সেই হেড অফিসের সামনে কিছু এফবিআই এজেন্ট পাঠিয়েছে যাতে তারা অ্যাডামকে ধরতে পারে, এবং একই সাথে ওয়ালেস্টের ভাড়া করা সেই সৈন্যগুলো সেখানে চলে যায় যারা বিল্ডিংয়ের ভেতরে পাহারা দিচ্ছিল। অর্থাৎ বর্তমানে বিল্ডিংটি হাইলি সিকিউর, কিন্তু তাতে লাভ কি কিছু হয়েছে? আমরা সেই মুহূর্তে অ্যাডামকে সেখানে উপস্থিত হতে দেখি। সে সেখানে থাকা সকল এফবিআই এজেন্টকে পিটিয়ে ভেতরে প্রবেশ করে। যেমনটা বলেছিলাম, বিকিপার হলো দেশের সকল সিক্রেট সার্ভিসের একেবারে ওপরে। তাদের কাছে এফবিআই এজেন্ট কিছুই নয়, এবং ওয়ালেস্টের ভাড়া করা গার্ডদের সাথে তার ঝামেলা লেগে যায়। সেখানে থাকা প্রতিটা গার্ডকে খুবই কৌশলে হারিয়ে দেয়। তারপর সে সেই কল সেন্টারের ম্যানেজারের মুখোমুখি হয়, যাকে ভয় দেখিয়ে সে ড্রেকের লোকেশন পেয়ে যায়।
পরে ভেরোনা সেখানে প্রবেশ করে এবং লক্ষ্য করে সেই প্রাইভেট সিকিউরিটিদের অবস্থা। সে জাস্ট অবাক, একটা সিঙ্গেল মানুষ কিভাবে এতগুলো ট্রেইনড আর্ম সিকিউরিটিদের এই অবস্থা করে। প্রতিবারের মতো এবারও সে অ্যাডামকে ধরতে ব্যর্থ হয়েছে। ওয়ালেস্টের কাছেও সেই দুঃসংবাদটি চলে এসেছে। সে এত চেষ্টার পরও অ্যাডামকে আটকাতে পারেনি। ওয়ালেস্টের হাতে এখন একটি পথই রয়েছে, আর সেটা হলো ড্রেকের মাকে ডেকে আনা, অর্থাৎ দেশের প্রেসিডেন্ট। অন্যদিকে ভেরোনা সেও বুঝতে পেরেছে অ্যাডামের টার্গেট শুধু ড্রেক নয়, তার মাও, অর্থাৎ প্রেসিডেন্ট। ভেরোনা সেই বই থেকে বিকিপারদের নেচার সম্পর্কে জানতে পেরেছে। তাদেরকে কুইন্সলেয়ারও বলা হয়ে থাকে, কারণ যেসব কুইন তাদের কাজ করতে ব্যর্থ হয় তাদেরকে বিকিপাররা হত্যা করে ফেলে হাইভকে প্রোটেক্ট করার জন্য, কারণ একটা কারাপ্ট কুইন সম্পূর্ণ হাইভকে ধ্বংস করে দিতে পারে। এখানে হাইভ অর্থাৎ দেশ এবং কুইন অর্থাৎ প্রেসিডেন্ট। যাই হোক, ড্রেকের সঙ্গে তার মা আসছে দেখা করতে। সেখানে প্রেসিডেন্টের নিজস্ব সিকিউরিটি রয়েছে এবং ভেরোনাও তার সম্পূর্ণ টিম নিয়ে চলে এসেছে। প্রতিটা গাড়ি ভালোভাবে চেক করা হচ্ছে, অবশ্যই দেশের প্রেসিডেন্ট বলে কথা। এবং আমরা ওয়ালেসকেও সেখানে দেখি। সে আর কোনো রিস্ক নিতে চায় না, এই জন্য সে কিছু প্রাইভেট মার্সেনারিজদের ভাড়া করেছে, যাদের টিম লিডার বহু বছর আগে ভাগ্যবশত একটা বিকিপারকে হত্যা করেছিল এবং ফাইটের সময় সে তার পাটা হারিয়েছিল। কিন্তু এত প্রিকশনস নেওয়ার পরেও কি তারা অ্যাডামকে আটকাতে পারবে? এগুলো কি অ্যাডামের জন্য যথেষ্ট? আমরা অ্যাডামকে দেখি যে একটি এজেন্টকে মেরে তার ছদ্মবেশ নিয়ে মানুষের মধ্যে মিশে গিয়েছে। অন্যদিকে এফবিআই এর এজেন্ট প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এবং তাকে সে সকল সত্যি কথা জানায় যে তার ছেলে কি কুকীর্তি করছে। তার ছেলে যে সাধারণ মানুষদের এভাবে ঠকাচ্ছে তা সে জানতো না। আসলে এগুলোর সাথে তার কোনো হাতই নেই। সে জানতো তারা সৎভাবে ক্যাম্পেইনের ফান্ডিং জোগাড় করেছে। তার ক্যাম্পেইনের টাকা যে নিরীহ মানুষদের স্ক্যাম করে আনা হয়েছে তা সে জানতো না। এজন্য সে ডিসাইড করেছে সে পুলিশকে সকল সত্যি কথা জানিয়ে দিবে এবং নিজেও প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করে দিবে। অন্যদিকে অ্যাডাম একটি গাড়িতে বোম লাগিয়ে একটি ডিস্ট্রাকশন তৈরি করে এবং সেটারই সুযোগ নিয়ে সে ভেতরে প্রবেশ করে। একটার পর একটা লোক তাকে আটকাতে আসে, কিন্তু সবাই ব্যর্থ হয়। সবাইকে হত্যা করে সে সেই প্রাইভেট মার্সেনারিজদের মুখোমুখি হয়। তারপর সে তাদের বসের সঙ্গে লড়াই করে। আগের বার তো তার ভাগ্য ভালো ছিল, এই জন্য সে একটি বিকিপারকে হত্যা করতে পেরেছিল, কিন্তু এবার তার ভাগ্য আর তার সহায় হয় না। অ্যাডাম তাকে নৃশংসভাবে হত্যা করে এবং ড্রেকের মুখোমুখি হয়। ড্রেক তখন সেই এফবিআই এজেন্ট প্রিককে হত্যা করে যাতে তার সত্য কথা কেউ জানতে না পারে, এবং পরে সে তার মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে অ্যাডামকে ভয় দেখায়। তখন অ্যাডাম রিয়েলাইজ করে প্রেসিডেন্ট খারাপ নয়, এই জন্য সে তাকে কিছু না বলে কৌশলে ড্রেকের মাথায় একটি গুলি করে তাকে হত্যা করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। ভেরোনা তাকে দেখতে পায়, তার হাতে সুযোগও ছিল অ্যাডামকে গুলি করার, কিন্তু সে তা করে না, কারণ সে নিজেও জানে অ্যাডাম সঠিক। অ্যাডাম আহত অবস্থায় বিচে পৌঁছায় এবং সেখান থেকে তার স্কুবা গিয়ারগুলো নিয়ে সমুদ্রে চলে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়।